আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। আজকে চলে আসলাম মেডাঙ্গর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে। তো বিশেষ করে এই ব্যারিস্টার রফিকুল ইসলামের একটা স্কুল প্রতিষ্ঠান, মাঠ, খুব সুন্দর একটা অপরূপ পরিবেশ। তো বিশেষ করে ব্যারিস্টার রফিকুল ইসলামের অনেক ইতিহাস সবাই দেখতে পাইছেন, শুনতে পাইছেন, কিন্তু এমনি সাক্ষাতে হয়তো কিছু লোক যারা আশেপাশে বসবাস করেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, কিংবা ব্যারিস্টার রফিকুল ইসলামের সাথে দেখা সাক্ষাৎ করছেন। তো বিশেষ করে আজকে আমি চলে আসলাম শুধু এই স্কুলটা দেখার জন্য। মেডাঙ্গর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমি। তো বিশেষ করে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আসলে ঐক্যবদ্ধ গ্রাম কাকে বলে তা মাঠ দেখলেই প্রমাণ হয়। এই যে সুন্দরভাবে, এই যে এই সাইড থেকে দেখেন, অক্ষর চারোপাশে ব্যানার লাগানো আছে, যেহেতু বিশ্বকাপ ফাইনাল খেলা। তো বিশেষ করে সবাই এই গ্রামের মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে খেলা উপভোগ করে। তো বিশেষ করে খেলা উপভোগ করে সবাই। তো তার ভিতরে ভিন্নরূপ এই মেডাঙ্গরের মাঠটা দেখে মনে হলো যে আসলে খুব ঐক্যবদ্ধ। কারণ ঐক্যবদ্ধ গ্রাম না হইলে এইভাবে সচরাচর এইভাবে মাঠ এত সুন্দরভাবে সাজায়া গোছায়া রাখাটা খুব একটা চ্যালেঞ্জ। তো বিশেষ করে এই যে দেখেন, আর্জেন্টিনার ব্যানার আছে, ব্রাজিলের ব্যানার আছে। তবে সবচেয়ে মূল্যবান একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন, আমার দেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ, এই যে আর্জেন্টিনার, ব্রাজিল, এই যে মাঝখানে স্বাধীন সবুজ লাল পতাকা, তার জন্য আমি এই গ্রামবাসী সকলকে আমার মন থেকে ধন্যবাদ জানাই। কেননা আর্জেন্টিনিয়ার করুক আর ব্রাজিল করুক আর যেটাই সাপোর্ট করুক, তবে আমার দেশের পতাকাটা যে সবার ঊর্ধ্বে রাখছে, তার জন্য আমি এই গ্রামবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। দেখেন, আর্জেন্টিনা, ব্রাজিল, এই দল ওই দল, কিন্তু এই মাঠে দুইটা দলের ব্যানারই দেখা যায়। তবে দুইটা দলের ব্যানারের উপরে যে আমার বাংলাদেশের পতাকা, তাতে মনে হয় যে এই মাঠ দেখে আমার এইটুক মনে হচ্ছে যে আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। কারণ আমার পতাকা, আমার দেশ, আমি এই দেশের নাগরিক, আমি থাকবো সবার উপরে, তার নিচে থাকবে যেই দেশের খেলা চলবে, এই দেশের পতাকা, কিংবা যে কোনো অনুষ্ঠান। তার জন্য এই মেডাঙ্গরবাসীকে আমি আবারও ধন্যবাদ জানাই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে ঐক্যবদ্ধ মিলেমিশে হিংসাবিধি বলে গিয়ে একসাথে থাকবেন।